কেন আমি যে নলেজ সিটি করেছি তখনই বলেছিল যে 50 লক্ষ টাকা একটা অ্যালার্ট করে দিচ্ছি, আপনি একটু স্টেজটাই আমাদের বসার জায়গা দেন, বেরো এখান থেকে। কেন আমাকে গাড়ি কিনতে শুধু দিয়েছিল, আপনারা কি ছিলেন? বলেছিলাম না গাড়ি কেনার টাকা দাও, এই বাংলা সিএম চাইলে দেবে কেউ? তোর থেকে আমার ইজ্জত বেশি না কম? আমাকে লোক বেশি ভালোবাসে না কম ভালোবাসে? ব্রিগেডে ডাকো কোনি, আর আমি ব্রিগেডে ডাকবো 7 থেকে 10 লক্ষ লোক জড়ো করতে পারবে না, আর আমি ব্রিগেডে ডাকবো 30 থেকে 40 লক্ষ লোক জড়ো করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমার মনে হয় হয়তো পারমিশনই ভরে দেবেন। এই কথা বুঝছেন না, বোঝেন না? শোনেন, ফুরফুরা শরীফে গিয়েছিলেন কত কষ্ট করে না, ওই পর থেকে বেশি টার্গেট হয়ে গেছি আমি, তার আগে অত টার্গেট ছিলাম না। আমি তো ভয় খাই না, আপনারা ভয় খাচ্ছেন নাকি? পাস ছেড়ে দেবেন না তো? জেল টেল খাটতে পারবেন তো? তবে অন্যায় করে নয়, ন্যায়ের পক্ষে থেকে জেল খাটা তো সাহাবাদের সুন্নত পালন হবে। কথা বুঝলেন? যদি আমাদের একটা ছেলেকে জেলে দেয় কি করবেন? জোরে বলুন। ভালোই খোঁজ রাখেন আমার। হ্যাঁ, সুন্দর পন্থা, সুজা যে কাঁথা কম্বল নিয়ে বালিশ টালিয়ে নিয়ে যে জেলে হাজির। এক একটা থানায় 10,000 12,000 করে সব যে হাজির। কি হয়েছে দাদা? না আমাদের অমুক থানাতে একটা ভাইকে ঢুকিয়েছে, আমরা সবাই থাকি। কথা বুঝছেন না? ওনাকে ছেড়ে দেন, আমরা চলে যাবো, আমরা ঝগড়া করবো। সব হুড়মুড় হুড়মুড় গায়ে তকবির টকবির দিয়ে একদম ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, কথা বুঝলেন? সব যেন ঢুকে যাবেন হুড়মুড় করে একদম করে যে বসে করবেন। যদি খেতে ফেতে না দেয় শুধু তকবির দেবেন, এমনি গরম হয়ে যাবে মাথা, তখন দেখবেন খাবার টাবার ঠিক চলে আসছে, সব জব্দ হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমার দুটো দাবি বললাম, 3 নম্বর দাবি শুনবেন না? আমাদের ইমাম সাহেবরা আহারে তাদের সংসারের খোঁজ নিতে যান। হ্যাঁ হ্যাঁ, আজকে ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 করে আমি মাইনে চেয়েছি, ভাতা নয়, মাইনে। দরকার আছে না? ইমামদের দুশ্মন নাকি আপনারা? 3 আমাদের টাকায় চেয়েছি, সরকারের টাকাই নয়। যে 2,500 টাকা দিচ্ছে ওটা তো আমাদের টাকা, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করেছে উনি বলেন না, এজন্য হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড তৈরি হয়েছে। এটা করেছে প্ল্যান করে। 4 নম্বর দাবি হলো, দাদা হুজুর কার কার একটু হাত তুলে দেখাবেন। দাদা হুজুরের নামে যদি বিশ্ববিদ্যালয় হয় আপনারা খুশি না বেজার? দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হলে আপনাদের তো ফ্রি চিকিৎসা হবে, খুশি না বেজার? একটা অপারেশন ভেলোরে গেলে 70,000, ফুরফুরায় 5,000 গাড়ি ভাড়ায় চলে যাবেন, আবু বকরের মুরিদের জন্য ফ্রি অফার থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? আব্বাস সিদ্দিকীর এই 4টে দাবি খারাপ না ভালো? আর একটা দাবি আছে, বলবো? আর কথা লুকিয়ে লাভ নেই, বলে দিয়া ভাই, যখন কংগ্রেস বাংলায় আসে স্বাধীন ভারতের পরে, দেখা যাচ্ছে কংগ্রেস মুসলমানকে দিয়ে খেলিয়েছে, টিম তার, ক্লাব তার, খেলছে কিন্তু মুসলমান। যতদিন কংগ্রেসে খেলেছে ততদিন কংগ্রেস জিতেছে। বামফ্রন্ট এলো, মুসলমানকে বুঝালো ওর টিমে খেলিসনি, আমার টিমে খেয়াল একটু বেশি দেবো। মুসলমান চট করে চলে গেল, বামফ্রন্ট হেরে গেল, কংগ্রেস হেরে গেল, বামফ্রন্ট জিতে গেল। তাহলে প্রকৃত খেলোয়াড় কংগ্রেস না মুসলমান? তারপরে বামফ্রন্ট 34 বছর ধরে ধরে খেলিয়েছে, খেলেছে, কত পা গেছে, কত জান গেছে, কত ঘর গেছে, কত বাড়ি গেছে, শুধু খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। যত কাপ ওদের, যত চেয়ার ওদের, যত সিংহাসন ওদের, এরা শুধু ভাড়া লিচ্ছার ঘরে চলে এসছে, ভাড়া লিচ্ছার ঘরে চলে এসছে। তারপরে দিদি এসে গেল, মাথায় ঘুমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল। আপনারই বিরাট টিম তো, সঙ্গে সঙ্গে মুসলমান আবার তার হয়ে খেল